হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঙ্গে সায়ন। আজকের এই ভিডিওটা গাঁদা ফুলের উপরে। তো গাঁদাটা তোমরা দেখতেই পাচ্ছ, গাছে কত গাঁদা ফুল হয়েছে আর গাঁদা ফুলগুলোর সাইজ কত বড়। দেখে অনেকটা ইনকার মতো মনে হচ্ছে, কিন্তু এটা ইনকা নয়, কারণ ইনকা গাঁদা এত বড় হয় না। মানে ইনকা গাঁদার যে গাছ, এটা এত বড় হয় না, ফুল আরও বড় হয়। তো এই গাছটা আমি এবারে মাটিতে লাগিয়েছিলাম, কারণ টবে আমি দেখেছি ইনকা ছাড়া অন্যান্য গাঁদাগুলো অত ভালো হয় না। মানে আমি করতে পারি না হয়তো। তো সেই জন্য এবারে আমি মাটিতেই লাগিয়েছিলাম। তো মাটিতে দেখো খুব ভালো রেজাল্ট পেয়েছে। অজস্র ফুল হয়েছে, ফুলের সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড়। এবং আরও ফুল হবে, প্রচুর কুঁড়ি আছে। এটা পুরো সামনে থেকে দেখলে বুঝতে পারবে কত ফুল এবং কত সুন্দর লাগছে, কালারটাও খুব মিষ্টি। তো মাটিতে বসাতে গেলে যেটা করতে হবে, মাটিতে বসালে খুব বেশি যত্নের প্রয়োজনও হয় না, কারণ মাটির মধ্যেই অনেক সার থাকে। তো আমি যেভাবে বসিয়েছিলাম, তো এই গাছটাকে আমি মাটিতে বসাবার আগে মাটিটা অন্তত 1 ফুট মতো খুঁড়ে নিতে হবে, যাতে শিকড়গুলো ভালো ছড়িয়ে যেতে পারে। তো শক্ত মাটিতে ভালো হবে না, এঁটেল মাটি যদি থাকে সেক্ষেত্রে ভালো গাছ হবে না। তো সেই জন্য আমি মাটিটাকে প্রায় 1 ফুট মতো খুঁড়ে নিয়েছিলাম, এবং খোঁড়ার সময় সরিষার খোল, নিম খোল, ভার্মি কম্পোস্ট এগুলো সব দিয়ে দিয়েছিলাম। দিয়ে 1 সপ্তাহ মতো একটু রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে, ওই মাটিতে থাকা অবস্থায়। তো দেখো এই যে শিকড়গুলো কত সুন্দর বেরিয়েছে। যেখানে যেখানে গাঁদা ফুলের স্পেশালিটি হচ্ছে, যেখানে যতটুকু মাটি পাবে, এই মাটি পাওয়া মাত্রই সেখান থেকে আবার নতুন শিকড় বেরোতে শুরু করবে। তো সেই জন্য একটু ডিপ করে বসালে ভালো হয়। তো আমি যেটা করেছিলাম, ওই সারগুলোকে ভালো করে মিশিয়ে গাছের মধ্যে, মানে মাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো 1 সপ্তাহ পর আমি গাছ বসিয়েছিলাম। তারপর নিয়মিত জল দেওয়া, আর কিছুই নয়। তারপরে গাছটা যখন মোটামুটি 15-20 দিন হয়ে গেল, তারপরে আমি আস্তে আস্তে গাছে সরিষার খোল পচা জল, সরিষার খোলের সঙ্গে নিম খোল মিশিয়ে দিতাম। বা আমার যে সবজি পচা যে সারটা আছে, তোমাদের আমি ভিডিওতে দেখিয়েছি লিকুইড সার, তো সেই লিকুইড সারটা আমি দিতাম। এবং মাঝে মাঝে এনপিকে 19-19-19 স্প্রে করে দিতাম। ব্যাস এটুকু করলেই কিন্তু তোমার গাছ খুব সুন্দর হবে। এবং এত বড় গাছ পেতে গেলে কিন্তু তোমাকে অনেক আগে বসাতে হবে। মানে বর্ষাকালে বসিয়ে দিতে হবে। এপ্রিল মে থেকে বসাতে পারলে খুব ভালো হয়, গাছ বড় হবে। কারণ তুমি যদি অনেক লেটে বসাও, তাহলে গাছ ভালো হবে না, মানে এত বড় হবে না, আর এত ফুলও পাওয়া যাবে না। তো এই হচ্ছে আমার গাঁদা, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখানে অ্যাকচুয়ালি দুটো গাছ আছে, দুটো গাছই এইরকম করে এত বড় হয়ে গেছে বলে, বাঁধা হয়নি বলে গাছগুলো মাটির সঙ্গে ঠেকে গিয়েছিল, এই জন্য এরকম হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব